আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দিনকাল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে গেলাম বই নিয়ে। ভাবলাম যে একটু পড়াশোনা করব, সামনে যেহেতু পরীক্ষা, এই জন্য পড়াশোনার অনেক চাপ। কিন্তু কি করব আর, বই খোলার সাথে সাথেই দেখি যে এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ছেলে উঠে পড়েছে মানে তো আর পড়াশোনা গেল। তো ছেলে উঠেই বলছে তার খিদে পেয়েছে, এজন্য তার জন্য নাস্তা বানাতে গেলাম। আজকে বাসায় আর কেউ নেই, আমি আর আমার ছেলে। তো হালকা কিছু নাস্তা বানাবো। তাই ভাবলাম যে বাসায় যেহেতু ব্রেড আছে, তাই ডিম আর ব্রেড দিয়ে একটু টোস্ট বানিয়ে নিলে কেমন হয়। আমার ছেলেরও এটা খুবই পছন্দ, তাই হালকা নাস্তা বানালাম। এমনিতে আমার হাজব্যান্ড বাসায় থাকলে আমাকে সকালে ভারী রান্না করতে হয়, যেহেতু সে লাঞ্চটা বাসা থেকে নিয়ে যায়, দুপুরে খাবারটা বাসার খাবারই খায়। এই জন্য সকালে আমাকে একেবারে অনেকগুলো ভারী রান্না করতে হয়, যার জন্য অনেক সময়ের দরকার হয়। তো আজকে আমার কাজ কম, হালকা নাস্তা বানাবো শুধু আমার আর আমার ছেলের জন্য, তাই খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। সকালে কাজের চাপটা একটু কম থাকলে সারাদিন আসলে মনে হয় যে কোনো কাজই করলাম না, এরকম। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার নাস্তাটাও রেডি। এখন আমার ছেলে আর আমি দুজনে মিলে সকালের নাস্তাটা শেষ করব। গৃহিণীদের কাজের আসলে কোনো শেষ নেই, একটা শেষ হয় তো আবার আরেকটা শুরু হয়। তারপর চলে গেলাম বারান্দায়, আমার বারান্দার গাছগুলোতে পানি দিতে। এগুলোর একটু যত্ন নিই সকালবেলা, খেয়াল করি যে কোন গাছের কতটুকু আয় উন্নতি হলো। তো সব গাছ এক এক করে দেখছিলাম আর পানি দিচ্ছিলাম। আমাকে গাছে পানি দিতে দেখলেই কোথা থেকে যেন আমার ছেলে দৌড়ে চলে আসে, সেও গাছে পানি দেওয়ার জন্য। আমার ছেলে কিন্তু গাছগুলোর খুবই যত্ন নেয়, একটা গাছও কখনো ছিঁড়বে না বা উঠিয়ে ফেলবে না। সেও আমার সাথে সাথে গাছের যত্ন নেওয়া শিখে গেছে, প্রতিটা গাছেই পানি দিয়ে দেয়। এবারের বারান্দার লাল শাক গাছগুলো এত সুন্দর হয়েছে দেখতে, আমার কাছে খুবই সুন্দর লাগে। কালারগুলো এত সুন্দর, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর টমেটো গাছ তো ভর্তি ফুল, অনেক ফুল এসেছে টমেটো গাছে। এখন দেখার পালা যে কি পরিমাণ টমেটো ধরে আসলে। তো এছাড়া ঘরের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম, কিছু ফল ছিল সেগুলো ঝুড়িতে গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে আবার আমার মুরগির বাচ্চাগুলো পাগল হয়ে গেছে খাবারের জন্য, তো তাদেরকে বারান্দায় বের করে খেতে দিচ্ছিলাম। মানে এরা খাবার দেখে এমন অবস্থা যে কার আগে কে খাবে, মারামারি লাগিয়ে দিয়েছে একটা আরেকটার সাথে। তো বারান্দা বাগানে কাজ করে, মুরগি পালন করে আমার কাছে ভালোই লাগে, দিনটা ভালোই যায়। আর সাথে আমার ছেলে তো আছেই, ওর সাথে আমার অনেক ভালো সময় কাটে। এবার চলে আসলাম ঘরের আরো কিছু টুকিটাকি কাজ করতে। আমার এই বাসার একটা ভালো দিক সকাল থেকেই একদম সারা দিন অনেক আলো বাতাস থাকে ঘরে। সকাল হলেই রোদের দেখা পাওয়া যায়। ফ্ল্যাটটা যেহেতু দক্ষিণমুখী, তাই প্রচুর আলো বাতাস থাকে সব সময়। তো এখন আমি বিছানাগুলো গুছিয়ে নেব। বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে আপাতত ঘরের কাজটা শেষ করব। তো এই তো কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটাও গুছানো হয়ে গেল। এছাড়া ঘরে কিছু টুকটাক কাজ আছে, সেগুলো এর মধ্যেই সেরে নেব। এরপর ফাইনালি ঘরের কাজ সব শেষ করে ছেলেকে নিয়ে বসে পড়েছি বারান্দায়। ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি বই নিয়ে বসে গিয়েছি। অনেক পড়াশোনা করতে হবে, পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। বাচ্চা সামলিয়ে, সংসারের কাজ সামলিয়ে তারপরেই পড়তে হয়। বিয়ের পরে পড়াশোনাটা আসলে অনেক কষ্টের। সবার জীবন একরকম হয় না, এক একজনের জীবন এক এক রকম।
যেহেতু এখন বাচ্চা হয়ে গেছে, সাথে সংসারের কাজও আছে, তো সব সামলিয়েই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। আর খুবই অল্প সময় আছে, তারপরে আমার পড়াশোনাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেটুকু পেয়েছি বা পাচ্ছি এর জন্য আমি সবসময় শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমার মতো আর কে কে আছেন যেভাবে বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে তার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে এভাবে যারা পড়াশোনা করে তারাই একমাত্র জানে যে কতটা চাপে থাকতে হয়।